আম্মা যে রাতে ইন্তেকাল করবেন সে রাতে তিনি খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করলেন। বিদেশে থাকা 2 মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন যেন আর কখনো দেখা হবে না। ভাগ্যের জেরে আমি সেদিন দেশেই ছিলাম। আব্বার কাছ থেকে আম্মা মাফ চেয়ে নিলেন। রাত তখন 3টা। আমাকে আর মেজো ভাইকে আম্মা ডাকলেন, অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়া চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন, কাল একটু থেকে যা, বিকালের দিকে যাস। এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আজানের আধ ঘন্টা আগে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে ফ্রেশ বাতাসের জন্য আম্মাকে নিয়ে আসলাম। বারবার বলতে থাকে, মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন, বাবা আমার শ্বাস নেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমার যাবার পালা। আমি তাকে বসিয়ে পিঠে মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় এসে দাঁড়িয়েছিলেন। উনি একজন মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন, এখন কি ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোণায় ছাদের দিকে তাকিয়ে আম্মা বললেন, আপনারা আসতে পারেন। তার একটু পরে আম্মা আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি।